নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আজ রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়বো দীঘার আশেপাশে কোন কোন স্পট আছে। তো চলো বন্ধুরা, আজ সময় নষ্ট না করে তোমাদেরকে সাথে নিয়ে চলো আজ দেখাবো দীঘার চারিদিকে আর কি কি স্পট আছে। তো আমরাও ঘুরবো, সাথে আপনারাও আমাদের সাথে দেখতে থাকবেন আমার এই ছোট্ট ব্লগটি। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখাই আজকের এই ছোট্ট ব্লগটি। সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য আমরা হোটেলের গ্রাউন্ডে নেমে পড়েছি, আর ওখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আর সাজুগুজু করে রেডি হয়ে একেবারেই আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ব ঝটপট করে আশেপাশে স্পটগুলো দেখার জন্য। তো চলো, আমি তো ব্রেকফাস্ট খাওয়ার জন্য ওখানে নিয়েছি লুচি, তরকারি, ফ্রুটস, আরও অনেক কিছু। তো ইডলি আছে, কফি আছে, আর ওখানে দেখো কত খাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি, কারণ সারা দিনের ব্যাপার। তো চলো, খাওয়া দাওয়া করে আমাদের অটো চলে এসেছি, আর আমরা সবাই মিলে অটোতে বসে পড়েছি। আর এই অটোতে জার্নিগুলো দেখাবো সঙ্গীত আর সমৃদ্ধি কেমন মজা করছে অটোর মধ্যে, সাথে আমরা তো আছি। তো চলো বন্ধুরা, কি দারুণ একটা হাওয়া দিয়েছে অটোর মধ্যে। আর আজকের প্রাকৃতিক পরিবেশটা মোটামুটি ভালোই ছিল সকাল থেকে। তো চলো দেখি আর কতক্ষণ আমরা ভালো থাকি আর রোদের প্রভাব কতটা কম থাকে। তো আমরা টোটো করে চলেছি, টোটো বলতে অটো। আর দেখো সামনে কি সুন্দর রাস্তা, মানে চারিপাশটা গ্রিনারি আর সবুজ। আমি তো শুধু দেখছি আর ফটোবন্দি করছি, আর ওদিকে সঙ্গীত সমৃদ্ধিকে দেখিয়েই যাচ্ছি, ওই দেখো কাউ, ওই দেখো, এরকম করে বলছি। তো সত্যি ন্যাচারাল বিউটিটা এত সুন্দর ছিল দীঘার চারিপাশটাতে, তো আমরা না বেরোলেই বুঝতেই পারতাম না। তো চলো, এত হাওয়া দিচ্ছিল যে চুলগুলো এলোমেলো হয়ে মুখের চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছিল। তো অটোটা তো ভীষণ স্পিডে চলছিল, হ্যাঁ, যেন মনে হচ্ছিল কি বলবো একটা কার চালাচ্ছে। তো চলো, মাম্মাম কি খুশি দেখো ওর পাপার সাথে মজা করছে, ফানি করছে, আর ওদেরকে দেখাচ্ছি চারিদিকে সমুদ্র। যেতে যেতে মন্দারমণির সমুদ্রটা পড়ে গেছে, তো হালকা স্পটে এটা সমুদ্রর কিনারাগুলো দেখাচ্ছি। তো চলো, কি সুন্দর ছোট্ট ছোট্ট একদম গাছগুলো জলের মধ্যে ভাসছে, আর দূরে ওই মন্দারমণির স্পটটা দেখা যাচ্ছে। তো আমরা তো গাড়ির মধ্যে বসে বসেই সব কিছু দেখতে পাচ্ছি, আর মাম্মাম আর সঙ্গীতকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি কোথায় বলো তো? এই দেখো, আমরা চলে এসেছি তাজপুরে। দেখো তাজপুরের ঢেউটা দেখো, বন্ধুরা যারা যারা আসনি খুবই মিস করবে। কি সুন্দর ভিউ দেখো, কি দারুণ। ওই দেখো দূরে সঙ্গীত দাঁড়িয়ে, ওই দেখো মাম্মা, ওই সঙ্গীত আসছে। তো চলো, সমুদ্র দেখতে কার কার ভালো লাগে তো দেখাই বন্ধুরা সমুদ্র। দেখো, এই দেখো লাল কাঁকড়া আর ওর মাথার টুপিটা দেখো, মাম্মা আসছে, কি দারুণ। এই দেখো চলে এসেছে সমৃদ্ধি, এই দেখো ছোট্ট সমৃদ্ধি। বন্ধুরা এত সুন্দর জিনিসকে মিস করতে না চলে আসলে চলে আসুন। তাজপুরের ঢেউটা দেখো। তো বন্ধুরা
দেখতে পাচ্ছ তো আমি প্রাণ খুলে সমুদ্রের ঢেউ আর বাতাসটা উপভোগ করছি। যারা যারা আসনি বন্ধুরা তারা ঝটপট চলে আসো তাজপুরে আর এই রকম সমুদ্র ঢেউয়ের মজা নিতে। ওই দেখো আর সমৃদ্ধি হয়ে চলেছে আর আমিও চলেছি বন্ধুরা সমুদ্রের মজা নিতে। আর টুপিটা রোদটা ভীষণই পড়েছে। তো আমি এত খুশি আর কি বলবো বন্ধুরা। আমি মন্দারমণি, তাজপুর সব জায়গাতে একটু করে নামছি, সমুদ্রের ঢেউয়ে পা দোলাচ্ছি আর চারিদিকটা আমি শুধু কি বলবো রিলস করে করে চারিদিকটা ঘুরেই বেড়াচ্ছি। এত মজা লাগছিল মনে হচ্ছিল দীঘার আশেপাশে এত সুন্দর সুন্দর স্পট রয়েছে যেখানে যেখানে আপনারাও চলে আসতে পারেন বন্ধুরা। আর খুব সুন্দর ভিউগুলো ছিল আর সি বিচটা তো দারুণ লাগছিল বন্ধুরা। আর কি বলবো, আমার কথার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আমি এত খুশি সি বিচগুলো দেখতে দেখতে আমি অবাক হয়ে যাচ্ছি। তো এই স্পটগুলো যদি না দেখতাম দীঘাতে এসে তাহলে অনেক মিস করতাম। তাই সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি আর আপনাদের সাথে করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আপনারাও আমার চোখে দেখে নিন এই দীঘার আশেপাশে কত সুন্দর সি বিচগুলো রয়েছে। ওই দেখো হাম্বা আসছে, হাম্বা দেখো, ওই তো হাম্বা কই মাম্মাম হাঁটি হাঁটি করে সমুদ্রের ঢেউ দেখতে বেরিয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে দেখো। ওই দেখো পড়ে যাবে মাম্মা পড়ে যাবে। ও সমুদ্র, ওই তো সমুদ্র। কি অপূর্ব সুন্দর ছিল এই জায়গাগুলো। আর সঙ্গীতের কাজ দেখো, ও শুধু যেখানে রাইডস থাকবে সেখানেই ও চড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তো সমুদ্রের পাশে রাইড চড়ছে সঙ্গীত, মাম্মাম, ওর পাপা সবাই মিলে উঠে পড়েছে। দেখো কাণ্ডটা দেখো। হ্যাঁ, দুষ্টু ছেলে শুধু এটাই ওর কাজ, যখনই যেখানে পাবে শুধু গাড়ি আর গাড়ি। এরপর আমার হাল দেখো বন্ধুরা, রোদে ঘুরতে ঘুরতে একদম চোখ মুখ কালো করে ফেলেছি, কারণ সমুদ্রটা উপভোগ করতেই এসেছি। তাই ভালো মতো আমি তো সমুদ্রে উপভোগ করছি আর জলের মধ্যে কি বলবো পা দুলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মানে আমি এবার একদম কি বলবো আর পারছি না রোদের তাপ নিতে। এরপর চলে আসলাম আমরা নোয়াখালীতে। এখানে একটা সুন্দর মন্দির আছে। তো চলো বন্ধুরা, মন্দিরটা অবশ্যই দর্শন করা দরকার, কারণ শুধু যে সমুদ্র দেখব সেটা তো হয় না, সমুদ্রের পাশে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে সেটা কেন মিস করব। তো চলো বন্ধুরা, আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আমরা বলতে আমি একাই হাঁটছি, কারণ সঙ্গীত আর সঙ্গীতের পাপার ভীষণ কষ্ট হচ্ছে রোদের মধ্যে, তাই ওরা গাড়ির মধ্যে বসে রয়েছে আর আমি দেখাচ্ছি। দেখো মন্দিরের চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে, আর মন্দিরটা এখনও তৈরি হচ্ছে। চারিপাশে সব গাছপালাগুলো আর কত সুন্দর মানে ভিজিটিং জিনিসগুলো সব তৈরি হচ্ছে। আর ওই দেখো মন্দিরটা এখনও সম্পূর্ণ হয়নি, মোটামুটি হয়েছে। তো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখছো বন্ধুরা। তো চলো একটু কাছ থেকে দেখাই। এই দেখো, তো এখানে মা আছে, তো ওখানে মাকে দর্শন করলাম, করে আমি একটু মানে কি বলবো এত গরমের তাপে চোখ মুখ ঝলসে যাচ্ছে। তো অনেকক্ষণ তো আমরা নদীর ধারে ছিলাম আর সি বিচ থেকে এসে আমরা অলরেডি এবার চলে এসেছি রুমে। তো বন্ধুরা আজকে ছিল এই ছোট্ট ছোট্ট স্পট, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর দেখছো আমার চোখ মুখের অবস্থা, রোদ থেকে এসে আর পাচ্ছি না। তো আজকের মতো টাটা বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর দীঘার জার্নিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা।